নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে হুমায়ুন কবির। মুখ্যমন্ত্রীর সঙ্গে নওদার বিধায়কের সৌজন্য সাক্ষাৎ। মুর্শিদাবাদের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। নওদায় কৃষকদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত হিমঘরের আবেদন, ভাগীরথী নদীর উপর নতুন সেতু নির্মাণেরও আবেদন। মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন জানিয়েছেন বিধায়ক হুমায়ুন কবির। কথা বলবো, আমাদের প্রতিনিধি আবির রয়েছেন সঙ্গে। আবির, এই হুমায়ুন কবিরকেই তো মাসখানেক আগে উস্কানিমূলক মন্তব্য করতে দেখা গিয়েছিল। পাল্টা বিধানসভা থেকে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, আর সেই হুমায়ুনেরই কি এখন সুর নরম? একেবারেই তাই, এবং তিনি জানিয়েছেন যে তার এলাকার জন্য যে উন্নয়নের যে কাজ, সেই উন্নয়নের কাজ করার জন্য তিনি সেখানে গিয়েছিলেন এবং রাজ্য সরকারের কাছে তার নিজের এলাকা নিয়ে বেশ কিছু আবেদন তার তরফ থেকে রয়েছে। সেই প্রসঙ্গের কথা ওই দিনকে তিনি মনে করিয়ে দিয়েছেন। তিনি যে প্রসঙ্গগুলোর কথা উল্লেখ করলে সেগুলো তো দিয়েছেন, এবং তার সঙ্গে বক্তব্য হচ্ছে এর আগেও তিনি দেখা করেছিলেন এবং রাজ্যের তরফ থেকে সম্পূর্ণ যাতে সাহায্য পাওয়া যায়, আশ্বাস পাওয়া যায়, সেই প্রসঙ্গের কথা তিনি আগে রাজ্যকে জানিয়েছিলেন। সেই দিনকে সেই সুযোগ হয়েছিল তার সঙ্গে দেখা করার, এবং তখন গিয়ে তিনি সংক্রান্ত সাক্ষাৎকার সেরে এসেছেন। ধন্যবাদ আবির। আজ মুখ্যমন্ত্রীর কাছে একাধিক আবেদন জানিয়েছেন হুমায়ুন কবির, কিন্তু কয়েক মাস আগে আপনাদের মনে থাকবে গত জুন মাসেই নওদার বিধায়ক সুর চড়িয়েছিলেন। দেখুন, আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাতা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস, ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। ক হাজার লোককে আপনি বহরমপুর সেন্ট্রাল জেলের যে আয়তন, তাতে 4700-র বেশি 4800 লোক ধরে না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর ছাতা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। এইভাবেই হুমকি শোনা গিয়েছিল হুমায়ুন কবিরের গলায়। আর পালা বদলের সরকারের আমলে হুমকি হুঁশিয়ারির দিন যে শেষ, বিধানসভায় দাঁড়িয়ে সেটা হুমায়ুন কবিরকে বুঝিয়েও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এই যে নওদার এমএলএ যে ভাষায় কথা বলে, আপনাদের পাপের ফল। বলছে 4700 জেল, তাই নাকি? আপনাকে কেমন সবক শিখাতে হয় এই সরকারের মুখ্যমন্ত্রী শেখাবে। আচরণ ভদ্র করুন, ভাষা সংযত করুন। কিন্তু সন্দেশখালীর বেতাজ বাদশা, জীবন তোলার খুনি, যখন যে দল আসে সেই দলে চলে আসে। এনআইএ তোলার আগে আমাকে 4 বার মেসেজ করেছে, ক্ষমা কি করবেন না? আর আমি ক্ষমা করার কেউ নই। পুষ্পা বলেছিল ঝুঁকে গানে। এই একই পরিণতি ওই নয়দার এমএলএটার হবে যদি ভাষা সংযত না করে। ও মমতা ব্যানার্জিকে ডিল করেছে, আমাকে ডিল করেনি। আমাকে ডিল করতে হবে ওকে। এমন রাফুল অ্যাকশন নেব, বুঝতে পারবে আইনের শাসন কাকে বলে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই হুমায়ুন কবিরের বিরুদ্ধে থানায় এফআইআর হয়। থানায় গিয়ে জিজ্ঞাসাবাদের মুখে পড়েন নওদার বিধায়ক।